বিনতি শিশিরের দেওয়া ডায়েরিটা খুলে বসলো, কলম হাতে নিয়ে লিখতে শুরু করলো। শিশির আমাকে শত্রুপক্ষ ভাবছে। সম্পর্কের শুরুটা কিন্তু চমৎকার একটা বন্ধুত্ব থেকে হতে পারত। শিশির যদি সুন্দর করে বলতো, বিনতি তুমি তোমার পথে, আমি আমার পথে, তাহলেই কিন্তু সবটা সহজ হয়ে যেত। ও ব্যাপারটা জটিল করে ফেললো। আমিও সেই সঙ্গে তাল মেলালাম। অদ্ভুত ব্যাপার হলো, শিশির পুরোপুরি আমার মতো। পার্থক্য শুধু একটাই, যে ওর রাগটা যখন তখন যেখানে সেখানে দেখাতে পারে, আর আমি পারি না। এইটুকু লিখেই বিনতি ডায়েরি বন্ধ করে দিল। কিসব হাবিজাবি লিখছে। বারান্দায় আরও অনেকক্ষণ বসে রইল। কখন সে চোখটা লেগে গেল টেরও পেল না। ঘুম ভেঙেছে শিশিরের ধাক্কায়। শিশির ডেকে পড়ল। এই বিন্তি, এখানে ঘুমাচ্ছ কেন? বিনতি চোখ কচলে তাকালো। বসা অবস্থায় ঘুমানোর জন্য ঘাড়ে ব্যথা হয়ে গেছে। শিশির বলল, এটা কি ঘুমানোর জায়গা? না, ওর চোখটা লেগে গেল আর কি। শিশির ঘরে আস্তে আস্তে বলল, ঘরে এসে ঘুমাও। ওখানে ঘুমালে আশেপাশের লোকজনের চোখে পড়বে। তারা আবার বলবে যে বিয়ে করে বউকে বারান্দায় থাকতে দিচ্ছি। বিনতি হাসল। শিশির মাত্রই ফিরেছে। ঘরের পরিবর্তন দেখেও কোনো প্রশ্ন করল না। বিনতি জিজ্ঞেস করল, তুমি চা খাবে? শিশির চোখ কপালে তুলে বলল, তুমি চা বানাতে পারো? চিনি কি 2 চামচ? দাও দেখি কেমন চা বানাও। বিনতি চা বানাতে গেল। শিরিন মাত্রই উঠেছে। বেশিক্ষণ ঘুমানোর কারণে মাথা ধরেছে। বিনতি বলল, চাচি, আপনার জন্য চা নিয়ে আসি। আচ্ছা, শিশির কিছু বললো? না। শিরিন নিঃশব্দে হাসল। শিশির যে কিছু বলবে না সেটা আগেই বুঝেছে। ছেলে যতই ঝগড়া করুক, বউকে মাঝে মধ্যে চোখে হারায় সেটা টের পেয়েছে। এই যেমন আজ ঘরে ঢুকেই আগে জিজ্ঞেস করেছে বিনতি কোথায়। বিনতি শিশিরকে চা দিল। শিশির চা খেয়ে বলল, খারাপ না। তুমি সত্যি রান্না করতে পারো নাকি শুধু গরম পানি ভালো পারো? বিনতি বলল, পারি অল্প বিস্তর। কি কি রান্না করতে পারো? সবচেয়ে ভালো কি পারো? ডিম সেদ্ধ করতে? তোমার কেন বিশ্বাস হচ্ছে না যে আমি রান্না বান্না পারি? না, আমি তো জানি মেয়েরা শুধু খেতেই ভালো পারে। বিনতি একটু কর্কশ গলায় বলল, সবাইকে তোমার দেখা ওই একজন জাম্পির সঙ্গে তুলনা করা বন্ধ করো শিশির। ঝাম্পি না ঝুম্পা। সে যাই হোক। শিশির হঠাৎ মনে পড়ে যাওয়া গলায় বলল, আচ্ছা একটা কথা, তুমি কি ঝুম্পার প্রতি জেলাস? বিনতি বিস্মিত গলায় বলল, আমি জেলাস হব কোন দুঃখে? তোমাকে দেখে মনে হলো কাল যেভাবে ঝুম্পার সঙ্গে আমার স্বামী করে চুল ছেঁড়াছেড়ি করলে। বিনতি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই বলে কারোর ভালো করতে নেই, ঢের শিক্ষা হয়েছে। পর কোথায়? 6 ঘন্টা না ঘুমিয়ে সারা রাত জার্নি করে বিয়ে করতে যাওয়া বর আমি তোমার। বিনতি চোখ কপালে তুলে বলল, আচ্ছা। এমন ডেঞ্জারাস জিনিস আমি ছাড়া আর কেউ বিয়ে করতো? আমিও তাই ভাবি, এমন ইবলিশ আমি ছাড়া আর কেউ সহ্য করত। শিশির ঠান্ডা গলায় বলল, আমাদের কনভারসেশন কিন্তু ঝগড়ার দিকে যাচ্ছে বিন্তি। বিনতি সচেতন হলো। ঠান্ডা গলায় বলল, সরি। চলো আমরা একটা চুক্তি করি। কি চুক্তি? আমরা কেউই ঝগড়াঝাটি করব না। তুমি উল্টাপাল্টা কথা বলবে না, আমিও আর তোমাকে উল্টাপাল্টা কিছু বলবো না। আচ্ছা। আরেকটা ব্যাপার, কি?
আমার ঘরে থাকতে এসেছো তাতে কোনো সমস্যা নেই, আমার কোনো ব্যাপারে নাক গলাবে না। আমার অত ইচ্ছেও নেই। ধরো আমি রাত জেগে বান্ধবীদের সঙ্গে কথা বলতে পারি, তুমি কিন্তু তখন জেলাস হতে পারবে না। বিন্তি শব্দ করে হেসে ফেলল, বলল, ভাবখানা এমন যে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। হতেও তো পারে, অ্যারেঞ্জ ম্যারেজে তো প্রেম ভালোবাসা তো বিয়ের পর একটু একটু করেই হয়। সেটা অন্যদের ক্ষেত্রে হতে পারে, তোমার আমার হবে না, শিওর থাকো। ওকে, নিশ্চিন্ত হলাম। বাই দ্য ওয়ে, চাটা ভালো ছিল। তুমি এমনিতে নাগামরিচ হলেও চা কিন্তু বেশ মিষ্টি ছিল। কথাটা বলে শিশির হাসল। বিন্তি রাখতে গিয়েও হেসে ফেলল। রাতে ঘুমাতে গিয়ে মাঝখানে বালিশ রাখা হলো। শিশির বলল, না রাখলেও হতো, ঘুমের ব্যাপারে তুমি ভালো মেয়ে, আই লাইক ইট। বিন্তি কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। শিশির লাইট নিভিয়ে দিয়ে বলল, পিন্তি, বলো। তুমি যে বললে আমাদের কোনোদিন প্রেম হবে না, এটা কিভাবে শিওর হলে? তুমি আমি দুই মেরুর লোক, তুমি উত্তর মেরু আর আমি দক্ষিণ মেরু। শিশির হেসে বলল। আচ্ছা। বিন্তি কৌতুক করে বলল, কেন বলো তো, তুমি আবার প্রেমে টেমে পড়ে গেলে? না, তবে একটা কথা কি জানো, কাল কি হবে সেটা আমরা কেউ জানি না। ঢাকা থেকে ডেকে নিয়ে বাবা যে আমার কপালে তোমাকে জুটিয়ে দিবে সেটা কিন্তু আমি জানতাম না, জানলে জীবনেও যেতাম না। তুমিও নিশ্চয়ই গায়ে হলুদের আগের রাতে জানতে না যে তোমার প্রেমিকের সঙ্গে তোমার বিয়েটা হবে না, জানলে নিশ্চয়ই সেই রাতে তোমার ঘুম হতো না। জীবনটা এমনই বিন্তি, কালকের খবর আমরা কি আর জানি? কে জানে পাশাপাশি থেকে ঝগড়াঝাটি করে চলতে চলতে একজন আরেকজনকে ভালোবেসে ফেললাম। বিন্তি তন্ময় হয়ে শুনছিল। শিশির মোবাইলের আলো জ্বালিয়ে বিন্তিকে দেখে হেসে ফেলল, বলল, ঝগড়াঝাটি থেকে মান অভিমান হয়, আবার রাগ থেকে তো অনুরাগ আসে না। শেষ কথাটা বলে শিশির একটা চোখ টিপে বলল, গুড নাইট। দুজনের সম্পর্ক এভাবেই চলছিল। কখনো ঝগড়া শুরু হতে হতে থেমে যায়, আবার কখনো বা ভালো কথা বলতে বলতে ঝগড়া লেগে যায়। দুজন দুজনকে একটু একটু করে চিনতে লাগলো। শিশির পড়াশুনো ছাড়া বাকি সব কিছুতেই ভালো। চমৎকার গিটার বাজায়, গানের গলা দুর্দান্ত না হলেও যা গায় শুনতে ভালোই লাগে। চমৎকার বিরিয়ানি বানাতেও পারে। বিন্তি বিরিয়ানি খেয়ে বলেছিল, যে কোনো মেয়েই এই বিরিয়ানি খেয়ে পটে যাবে। শিশির, শিশির ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, তার মানে তুমি পটে গেছো? তুমি কি আমাকে পটাতে চাইছো? একদম না, তুমি বললে যে কোনো মেয়ে, তাই জিজ্ঞেস করলাম। বিন্তি হাসল। যতটা খারাপ ও শিশিরকে ভেবেছে ততটা খারাপ ও না। রাতে দুজন এক বিছানায় ঘুমালেও শিশির কখনো ওর লিমিট ক্রস করেনি। বড় বিছানা হবার দরুন দুজন দুই প্রান্তে ঘুমালেও শিশির কখনো কোনো ছুতোয়ও ওর কাছে আসার চেষ্টা করেনি। রাত জাগার অভ্যেস থাকলেও বিন্তি ঘুমিয়ে থাকলে কখনো ওকে ডিস্টার্ব করেনি। এমনকি গোসলের সময় বেশি সময় ধরে বিন্তি ওয়াশরুমে থাকলেও কিছু বলেনি। খিটিমিটি যা লাগে সেটা অন্য বিষয়ে। একটা সময় পর বিন্তির মনে হলো ও হয়তো সব কিছুতেই বেশি রিয়্যাক্ট করে ফেলে বলেই ঝগড়া লেগে যায়। শিশিরেরও মনে হলো বিন্তি মেয়েটা খুব একটা খারাপ না, ভীষণই বুদ্ধিমতী মেয়ে, একটু জেদি আর মুখ বেশি চলে, এই যা দোষ। বাড়িতে সবার সঙ্গে মানিয়ে নিয়েছে অল্পতেই। বিন্তিও ওর পরিবারের মানুষগুলোর মতোই মিশুক। মাঝে মধ্যে ও বাড়িতে দেরি করে ফিরলে বিন্তি জেগে থাকে, ঠান্ডা খাবারটা গরম করে দেয়, খাওয়ার সময় বসেও থাকে। এটুকু ওকে যে কেউ করতে বলেছে এমন না, তবুও করে। শিশির প্রথম প্রথম ভাব করতো যে ও বিরক্ত হচ্ছে, কিন্তু মনে মনে ঠিকই ভালো লাগতো। এই একই ব্যাপার বাড়ির অন্যদের ক্ষেত্রেও। তুষার শিশিরের বাবা তাদের জন্যও করে। শিশিরের ভালো লাগে,
বিন্তির সঙ্গে ঝগড়াঝাটির পরিমাণও এখন কম। মেয়েটাকে এমনিতেই দেখলে বোঝা যায় না মনের মধ্যে কি চলছে, কিন্তু মাঝে মধ্যে মনে হয় ওর অনেক কষ্ট। একদিন বারান্দায় বসে সবাই আড্ডা মারছিল, তুষার, বিন্তি, মা আর ও। শিশির তখন গিটার বাজিয়ে দুটো গান গেয়েছিল। সেই রাতে বিন্তি শিশিরকে বলল, শিশির, তুমি খুব ভালো গান গাও। থ্যাংক ইউ। আমাকে কেউ কোনো ব্যাপারে ভালো বললে আমি খুব খুশি হই, মিথ্যে করে বললেও খুশি হই। বিন্তি হেসে পড়ল, মিথ্যে করে বলছি না। তোমার কথা বলছি না, অন্যদের কথা বলছি। পড়াশোনায় ডাব্বা মারতাম তো, তাই সবাই বলতো অকর্মার ঢেকি। দুই একটা ব্যাপারে কেউ ভালো বললে আনন্দ পাই। বিন্তি উদাস গলায় বলল, জানো শিশির, একটা সময় পর আমারও পড়াশোনা ভালো লাগতো না। বছরের পর বছর ফার্স্ট সেকেন্ড হয়, কেমন যেন ভালো ডাল ভাতের মতো লাগতো। মনে হতো একই জিনিস আর কতই বা ভালো লাগে। তারপর ভালো না লাগলেও করতে হয়, নিজের জন্য না হলেও অন্যদের জন্য করতে হয়। বাবা মা আশা নিয়ে থাকতেন। আমি আবার অত ভালো হতে পারবো না। আমি নিজের থিওরিতে বিশ্বাসী। একটা জীবন আমার, যা ভালো লাগবে করব, না লাগলে করব না। কারোর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারবো না। বিন্তি হেসে ফেলল শিশিরের বলার ধরন দেখে, বলল, লাইফে ওরকম সিচুয়েশন আসেনি তো তাই অমন বলছো। সিচুয়েশন এলেও পারবো না। ধরো তুমি কাউকে সত্যিকারের ভালোবাসলে, সে যদি তোমাকে পাল্টাতে চায়, তাহলেও কি নিজেকে পাল্টাবে না? শিশির খানিকক্ষণ ভেবে বলল, সত্যিকারের ভালোবাসার মধ্যে পাল্টাপাল্টি ব্যাপারটা কেন থাকবে? আমি যেমন সেটা জেনে কেউ যদি আমাকে ভালোবাসে, তাহলে সেটাই তো সত্যিকারের ভালোবাসা হওয়া উচিত। মিথ্যেকারের ভালোবাসায় পাল্টাপাল্টি ব্যাপারটা থাকে। বিন্তি হেসে বলল, দারুণ একটা কথা বললে। আসলেই তো, সত্যিকারের ভালোবাসা তো স্বার্থহীনই হওয়া উচিত। শিশির হঠাৎ প্রশ্ন করল, তুমি কি তোমার প্রেমিককে সত্যিকারের ভালোবাসতে? বিন্তি একটু অপ্রস্তুত হলো। শিশির সেটা খেয়াল করে বলল, সরি, আমার এই প্রশ্নটা করা উচিত হয়নি। ইটস ওকে। আমি আসলে বুঝতে পারি না আদ্র ভালোবাসা ব্যাপারটা ছিল কি না, সেটাও বুঝতে পারি না। তোমার কি তার কথা মনে পড়ে? বিন্তি শিশিরের চোখের দিকে তাকালো। শিশির চেষ্টা করলো চোখের ভাষা পড়বার। বিন্তি মৃদু হেসে বলল, যদি বলি মনে পড়ে না, তাহলে সেটা মিথ্যে বলা হবে। আর যদি বলি সারাক্ষণ মনে করে চোখের জল নাকের জল করি এক, তাহলে সেটাও মিথ্যা হবে। শিশির হেসে ফেলল। বিন্তিও হাসল। কেন যেন বিন্তির সেই হাসিতে শিশির চাপা একটা কষ্ট দেখল। কিছুদিন পরের ঘটনা, শিশিরের বন্ধুর বোনের বিয়েতে শিশির আর তুষার গেল। পুরানো ঢাকার 3 দিন ব্যাপী বিয়ের আয়োজন, তাই ওরা আগে ভাগেই গেল। শিশির বলেছিল বিন্তিকে নিয়ে যেতে। বিন্তি রাজি হয়নি। রাজি না হওয়ায় শিশির অবশ্য খুশি হলো। বন্ধুরা কম বেশি ওর বিয়ের ব্যাপারটা জানে। বিন্তির সঙ্গে আলাপ করার জন্য সবাই মুখিয়ে থাকলেও শিশির একটু এড়িয়ে যায়। তার অবশ্য অন্য কারণ আছে। বন্ধু মহলে শিশির অপদার্থ হিসেবে বেশিই পরিচিত। সেখানে বিন্তিকে দেখলে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই ভয়েও শিশির কাউকে আনতে চায় না। শিশিরের বন্ধুর বিয়েতে বিশাল আয়োজন। শুধু গায়ে হলুদেই 100-3 লোক হলো। বড় রেস্টুরেন্ট থেকে খাবার দাবার আনানো হলো। জম্পেস্ট আয়োজন। গায়ে হলুদের পরদিন হলো সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে টাকার শ্রাদ্ধ করা হলো। বেশি টাকা থাকলে যা হয় আর কি। পুরো পরিবার মেয়ের বিয়েতে হই হই করে নাচতে লাগলো। কেউ বাদ গেল না। শিশির তুষার দুজনেই খুব আনন্দে কাটাতে লাগলো। বিয়ের দিন কনে হাজার হাজার টাকা দিয়ে সেজে গুজে লাখ লাখ টাকার গয়নাকাটি পরে কমিউনিটি সেন্টারে পৌঁছানোর পর খবর এলো যে বর অ্যাক্সিডেন্ট করেছে। খুব খারাপ অবস্থা, আইসিইউতে আছে। আলো ঝলমলে আনন্দের বাড়িতে শোকের ছায়া নেমে এলো।
যে মেয়েটা কাল মেহেন্দি পরে হৈ হৈ করে সবার সঙ্গে নেচেছিল, সেই মেয়েটার মুখে এখন শোকের ছায়া। লক্ষ লক্ষ টাকা খরচ করে একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করেছিল, সেই আয়োজনে ভাটা পড়ে গেল এক মুহূর্তেই। শিশিরের বন্ধুর মাকে দেখে ওর বিন্তির মায়ের মুখটা মনে পড়ে গেল। বিয়ের দিনে সেই মহিলাও অসুস্থ ছিল। দুটো ঘটনা আলাদা হলেও কোথাও গিয়ে যেন একই। সারাদিন শিশির এসব ভাবল। মেয়েটার বিয়ে আর হয়নি, আইসিইউতেই বর মারা গেছে। তখন মাঝরাত। শিশির ওর বন্ধুর সঙ্গে ছিল। বাইরে আসলেই বন্ধুটি ওকে জড়িয়ে ধরে বলল, আমার বোনটার অবস্থা দেখছিস, গায়ে একটা অপয়া তকমা লাগলো। বন্ধুর সেই কষ্টকে ছাপিয়ে গেল বিন্তির সেদিনের ঘটনা। দুটো ঘটনা আলাদা, তবুও কত মিল। শিশির সেখান থেকে বেরিয়ে এলো। রাস্তায় এলোমেলো কিছুক্ষণ হাঁটলো। হেঁটে ক্লান্ত হয়ে ফুটপাতে বসে পড়ল। পকেট থেকে মোবাইলটা বের করে বিন্তিকে ফোন করলো। এই 3 দিনে বিন্তির সঙ্গে একবারও কথা হয়নি। বিন্তি ফোনটা তুলল না। শিশির আরও দুবার ফোন করে বাদ দিল। বিন্তি হয়তো ফোন সাইলেন্ট করে ঘুমিয়েছে। শিশির ফোনটা হাতে নিয়ে বিন্তির বাবাকে ফোন করলো। এত রাতে শিশিরের ফোন পেয়ে বিন্তির বাবা অবাক হলো। আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে বাবা? বিন্তির কিছু হয়েছে? বিনতি খুব ভালো আছে, ও ঘুমাচ্ছে। আপনি একটু মাকে ফোনটা দিবেন? ভদ্রলোক হকচকিয়ে গেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, একটু অপেক্ষা করো। বিন্তির মা আরও দ্বিগুণ আতঙ্কিত গলায় বলল, বাবা সব ঠিক আছে তো? শিশির খানিকক্ষণ সময় নিয়ে বলল, মা, আপনি বিনতিকে নিয়ে টেনশন করে একদম শরীর খারাপ করবেন না। বিনতি খুব ভালো থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। ফোনের ওপাশে পিনপতন নীরবতা। বিন্তির মা নিশ্চয়ই খুব বিস্মিত হয়েছেন। শিশির বলল, আপনি বলেছিলেন না বিনতিকে দেখতে, আমি দেখব, আপনি চিন্তা করবেন না। শিশির বাড়ি ফিরে এলো সেই রাতেই। ক্লান্ত বিধ্বস্ত চেহারা দেখে বিন্তি বলল,